একটা দুইটা নয় গো, 90,000 শিশু জবাই করছে। কত হাজার? 90,000 শিশু জবাই করিয়া নীল নদের পানিটা লাল করে ফেলেছে। একমাত্র মুসা নবী যেন দুনিয়ার জমিনে না আসতে পারে রে, এই জন্য ফেরাউন না 90,000 শিশুরে জবাই কইরা নীল নদের পানি ভাসায়া দিছে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? কথা হয় না। ফেরাউন চান যেন মুসা নবী পৃথিবীতে না আসে। আল্লাহ কয় আমার লগে মার্কেটিং করস, যেই ফেরাউনের জন্য 90,000 শিশু জবাই করছ, এই যে মুসার জন্য 90,000 শিশু জবাই করছ, এই মুসারে তোর ঘরের খাবার খাওয়াইয়া আমি আল্লাহ মুসারে লালন পালন করব। আল্লাহর খেলা। 90,000 শিশু জবাই করলো ফেরাউন না, একমাত্র মুসা নবীর জন্য। আল্লাহ কয় মুসারে আমি তোর ঘরের খাবার খাওয়াবো। তাই মুসা নবীরে ফেরাউনের গাড়ির সঙ্গে রাখা দিছে। বিবি আসিয়া মুসা নবীরে উঠায়া নিয়া পাগল 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 হয়ে গেছে। কারণ পয়গম্বরের চেহারা যে একবার দেখে পাগল হয়ে যায় রে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এই চেহারা দেখা বিবি আসিয়া পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমার জিন্দিগিতে কোনোদিন আমি দেখি নাই। বাচ্চা লইয়া ফেরাউনের ঘরে গেছে। আমি এত সুন্দর বাচ্চা জিন্দিগিতে কোনোদিন দেখি নাই। তোমার তো 4টা-5টা খালি মাইয়া, ছেলে তো একটা জন্ম দিতে পারছো না। এবার দেখো আমি একটা বাচ্চা নিয়ে আইছি। ফেরাউন চাইয়া যায় এত সুন্দর ফুটফুটে, বয়স হলো 3 মাস। ওই গণকে তার আগেই জানাইয়া দিছে মুসার বয়স বর্তমানে 3 মাস। কথা বুঝতেছে? গণকে আগেই জানাইয়া দিছে মুসার বয়স বর্তমানে 3 মাস। বাচ্চার বয়স এটারও 3 মাস। এরা অন্য খাম সারছে। তাড়াতাড়ি তরবারি দে, এটাই মুসা। ফেরাউন চিনা লাইছে। আমার কথা বুঝুন না আপনারা? ফেরাউন চিনছিনি? ফেরাউন চিনতে পেরেছে। আসিয়া গো, এটাই হলো মুসা, যেই মুসার জন্য 90,000 শিশু মারছি। দেশে তরবারি দে, আর দেরি করবো না, মুসারে আমি মারতে হবে। কিন্তু দেখবেন যত বড় লোক তত বউয়ের কাছে দুর্বল। কথা হয় না? রিস্কাওয়ালা কিন্তু বউয়ের কাছে দুর্বল না। কামলা যারা দিনে কাম করে, রোজে কাম করে, এরা বউয়ের কাছে দুর্বল না। এরা আয়াসারি বউরে একটা ট্রেট মারে, বউ ডরায় কাঁপতে থাকে। সব বড় আজরাইলেছে ধরো। কিন্তু যত বড় অফিসার আছে এরা গিয়া বউরে সালাম, ম্যাডাম। এরা বউয়ের কাছে খুব দুর্বল। সকাল বিকাল গাড়ি কিনে দেওয়ার লাগে, নাহলে মূর্ছা মারে। কারণ যত বড় লোক তার টেম্পার তত দুর্বল, যত গরিব তার টেম্পার গরম। সুবহানাল্লাহ। এখন ফেরাউন না তুইলা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আসিয়া গায়ে রে ফেরাউন না খালি ফিরেন জন্ম দেশ। মতলব মাইয়া জন্ম দিছ, একটা ফুলা জন্ম দিতারছ না। তুই যদি মইরা যাস গা, তাহলে হামাই না তোর রাজত্ব লয়ে যাবো গা। পরে যে আমরা রাস্তাত ভিক্ষা করো। কথা তো ঠিক। ওদের একটা ফুলা দরকার আছে নি? বলে আছে। ওদের বড় কইরা আমরা ফুলা বানাইয়া তুই মইরা গেলে এর রাজত্ব দাঁড় করাম। কথা ঠিক। নেও, লইয়া যাও, লইয়া যাও, ফুলা লইয়া যাও। বোর ভয়ে আর কিচ্ছু কইতে পারছে না। আসিয়া মুসা নবীরে লালন পালন করতে লাগে। অথচ এই মুসা নবীর জন্য 90,000 শিশু জবাই করছে। কিন্তু মুসার আল্লাহ ফেরাউনের ঘর লালন পালন করে। সুবহানাল্লাহ হইতেন না? কিন্তু ফেরাউনে বালকেরা চিনছে এটা সেই মুসা, যেই মুসা আমার রাজত্বের 12টা বাজাইব। 3 বছরের ভিতরে মুসা নবীকে ফেরাউন না কোনোদিন কুলে লয় নাই, দাঁড়ে দেওয়া যায় নাই। হইডা আমি চিনছি ঠিক, কিন্তু ডরায় ধরে না। একদিন আসিয়া সুন্দর করে কাপড় পরিধান করাইয়া, সাজুগুজু করাইয়া ফেরাউনের কাছে গিয়ে ধরো কুলেলো।
আমি না। তখন একটা ধমক দিছে প্রেসিডেন্টের বউ তো, বলদার ঘরের বলদা, তুই যেটা কুলো লস না, দেশের মানুষ হবে এটা তোর ফুলা না, পরে তো দরবার লাগাইবে, মান সম্মান তো যাইব। কহ কথা তো ঠিক, কুলো ল, কুলো লইছে। শুরু বাচ্চা তো, মুসা নবী তো এমনি নবী হইব, চেহারা তো আলাদা। নবীদের চেহারা তাকে যেই যুগে জন্ম নেয়, এই যুগে নবীর চেয়ে সুন্দর কেউ আল্লাহ বানায় না। দেখবেন আমরা একটা অভ্যাস হইল, শুরু বাচ্চা বেশি সুন্দর হইলে কুলো লইলে সুমা দিতে মন চায়। এটা অজান্তে একটা সুমা হইলে মানুষ কুলো লইয়া কি করে দেয়, হেরা অন্য গেছে সুমা দিত। মুসা নবী তো পাগলা নবী, রাগিলা, যে সুমা দিতে গেছে বাম হাত দিয়ে টাস করে একটা সটকনা মারছে। সুবহানাল্লাহ। যে সুমা দিছে ফেরেন এমন চিৎকার দিছে, কিতাবে লেখছে প্রায় 8 কিলোমিটার দূর গেছে তার চিৎকারের আওয়াজ, এমন চিৎকার মারছে। আসিয়া দূর আইছে, কি শিখিছে বুঝলাম নি, এটাই সেই মুসা। ও দাঁত লাড়া লিসাম এর সিল্লি হইন না হামাই নাইছে, মানে এর বন্ধু আয়া দোস্ত কি সিল্লি মারছো করে, মন কি কইব যে আমার ফুলা সর মারছে, এই কথা তো কইতে পারে না। না কিছু না, দিনে তারা দেখছি সিল্লি মারছে, কিন্তু কয় না যে ফুতে মারছে। কিন্তু এখন ফেরাউন 100% নিশ্চিত এটা হেই মুসা, যার জন্য 90,000 মারছি। কিন্তু বউর উপরে তো কতক্ষণ যান, এতে দমক মেরে দেয়। ফেরাউন চিনতে পারছে, কারণ ফেরাউনে কয় এমন তাপ্পড় দিছে আমার গালের 32 দাঁত লড়ছে। আসিয়া কয় ফাইজলামি করার জায়গা পান না, ছোট বাচ্চা 3 বছরের বাচ্চা, কি সর দিবার কি লাগবো। আসিয়া গো আমি জানি কেমন সর খাইছি, আমার জীবন এরম সর খাইছি না। আমি রাত্রের মধ্যে মানুষের রাতে তারা দেখে, আমি দিনও তারা দেখছি সর খাইয়া। মুসা নবী পয়গাম্বরী সর, সাধারণ কথা। এরা অন্য বুঝছে, বুঝা কই বুঝা লাগছে, ঘটনা গেছে অন্যদিকে। রাখে আল্লাহ মারেকে ফেরাউন রাজত্ব করছে 40টা বছরের ভিতরে। আমার আল্লাহ একটা জ্বর সর্দিও দেয় নাই। 40 বছরের ভিতরে জ্বর উঠছে না, সর্দি হয়েছে না, একটা কাশিও দিছে না। একক রাজত্ব করছে, রাজত্ব করতে করতে শেষে গিয়া কয় আমি খুদা। শেষে গিয়া কিতা কয় খুদা কয়ে লিছে। আল্লাহ বলে সার দিতে থাকি, কিন্তু বন্দা সার ভাইয়া আরো লাফায়। শেষে আল্লাহ কয় ফেরাউন রে খুদা দাবি করে লিছস। শেষে এই মুসারে, যে মুসারে লালন পালন করছিল, সেই মুসা নবীর মাধ্যমে আল্লাহ নীল নদে ফালাইয়া ফেরাউন্নার ইচ্ছা মতো সুবাইছে। কথা হয় না, সাইরা দিছে না, সুবাইয়া মারছে। কথা বুঝুননি, জনমের সুবানি সুবাইছে নীল নদে ফালাইয়া। তাহলে এখান থেকে শিখলাম আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। বলুন আল্লাহ কাউরে। পৃথিবীর 4 জন বাদশা ছিল যারা গোটা পৃথিবী ভ্রমণ করছে, গোটা পৃথিবী রাজত্ব করছে। কয়জন? 60 জনে গোটা পৃথিবীর রাজত্ব। এই গোটা পৃথিবীর রাজত্ব 60 জনকে দিছে, কিয়ামতের আগেও আর কাউকে দিবে না। এই 60 জনের আগেও কেউ আল্লাহ দেয় নাই, শুধু 60 জনকে দিছে গোটা পৃথিবী রাজত্ব করার জন্য। এর মধ্যে হলো নমরুদ, গোটা পৃথিবী রাজত্ব করছে নমরুদ্দা। আল্লাহ তারে ক্ষমতা দিছে, জনমের দেওয়া দিছে, দিতে দিতে নমরুদ্দা কম করছে না, ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে ফলাইছে। ক্ষমতা পাইয়া ইব্রাহিম নবীরে আগুনে ফলাইছে, উলঙ্গ করছে, নির্যাতন করছে, কত না কাম কুকাম করছে নমরুদ্দা। আল্লাহ সার দিছে, দিতেছে শেষ পর্যন্ত এই নমরুদ কয় আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আল্লাহ। নাউজুবিল্লাহ। ওই যে ক্ষমতা দিছে, এখন আস্তে আস্তে পাওয়ার বাড়ছে, শেষে কোথা দাবি বলেছে নমরুদ কেউ আমার আল্লাহ সার দিছে গো, গোটা পৃথিবীর বাদশা বানায়া দিছে। যখন খোদা দাবি করছে, আল্লাহ কয় খোদাও দাবি করছ। শেষে খোদা তো দাবি করে শেষ করে না। ইব্রাহিম নবী যখন কয় তুই কোনোদিন খোদা হতে পারস না,
খোদা হলেন তিনি, যিনি গোটা পৃথিবী, নয় আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব যিনি সৃষ্টি করছেন উনি হলেন আমার রব আল্লাহ। নমরুদ্দা জিগা ইব্রাহিম তোমার আল্লাহ তাকে কই পারো সে হতে আল্লাহ মেরালাম নাউজুবিল্লাহ কত বড় পাগল। এবার নমরুদ্দা উঁচা একটা টিলাতে উইটা একটা মারছে, এটা কি তীর মারছে, আল্লাহ মারতে যে খারাপ হইয়া তীর মেরে দিছে উপরে। আল্লাহ কয় ফেরেশতারা রে নমরুদ্দার আমি পাওয়ার দিছি, পাওয়ার ভাইয়া ক্ষমতার অপব্যবহার দেখাইতেছে, ওই দেখ আমার মারতে হয়েছে তীর মারে মালিক রে মারার জন্য। আল্লাহ কয় ফেরেশতারা রে এর তীরের মধ্যে রক্ত লাগায়া দে, রক্ত লাগায়া দে। তীরের মধ্যে রক্ত লাগায়া দিছে। তীর যখন জমিনে ফিরছে নমরুদ্দার তাকায়া দেখে তীরের আগার মধ্যে রক্ত। এখন এর ডিজে গানের আয়োজন করছে, ডান্স তো বাংলো ডান্স করে নাচতেছে। তোমার যে জায়গায় নাচস করে আল্লাহ মেরে লাইছি না হুজুবিল্লাহ, কত বড় পাগল, আল্লাহ মেরে লাইছি। আল্লাহ কয় এই নমরুদ রে আমি সাইরা দেই নাই, ছেড়ে দেই নাই। এই নমরুদ্দারও মারছি, তবে এমন ভাবে মারছি জুতা দা ভিড়ায়া মারছি। বলেন কি দান্দা ভিড়ায় মারছে? জুতা দা ভিড়ায়া মারছে গো, জুতা দা ভিড়ায়া মারছে। জুতা দা ভিড়ালে কি মানুষ মরে? তাহলে জুতা কেমনে মারছে? এর নাকার ভিতরে নাক আসিন বম্পাস্টিক মার্কা বড় নাক। আল্লাহ কয় হেরে মারতে গিয়ে আমার বাহিনী লাগবো। মশা চিনুনি মশা, ইতা মশা নাই, প্রতিবন্ধী মশা, যার হাত পাও নাই, প্রতিবন্ধী যেগুলাতে বাতা পায়, এরকম এক প্রতিবন্ধী মিসকিন মশা, যার হাত পাও কিচ্ছু নাই। আল্লাহ এর যখন কোনো কামও লাগানি যায় না, এক কামও লাগুক, যা তুই না খাতা ঢুকে গিয়ে মগজ বয়ে থাকবে। আর জিব্রাইলের মোবাইল নাম্বার দিছে, যেখানে বইবে জিব্রাইলে ফোন করবে, জিব্রাইলে জমা কইব, এই সময় তুই সুইচ টিপ দিবি। কি সুন্দর সিস্টেম লাগাইতেছে। তুই মশা জিব্রাইলের সাথে দেখা সাক্ষাৎ করছে যে স্যার আমার কি কাজ? বলে তোর এক জাত ফাটামো, ওইখানে খালি চুপ করে বয়ে থাকবে, নাকের গুড়ার ফাঁসে দিয়ে ঘুরতে থাকবে। যখন শ্বাস নিব তখন ভিতরে ঢুকে যাবে। শ্বাসের লগে যে ভিতরে দিয়ে ঢুকছে, ঢুকে একটা ডাইরেক্ট মগজও গিয়া বইছে। মগজ কিন্তু খুব নরম, মশা চিন্তা হচ্ছে সব বানায় সুপার সিকো নরম, এখানে বই থাকি বইয়া রয়েছে। কতক্ষণ পরে জিব্রাইলে ফোন দিছে, কি খবর? বলছি স্যার আমি জায়গা মতো আছি। কোথাও তোমার মুখ যে একটা ইনসুলিন আছে, এটা আস্তে করে ঢুকাই দাও। কোন জায়গায়? বলে যেখানে বইছি কেন, ইনসুলিন ঢুকাই দিছে মগজে। মগজও যদি আপনারা কিছু খামড় দেয়, অস্তিত্ব থাকব। তে নমরুদ দইল গোটা পৃথিবীর বাদশা, সে তার সিংহাসনে বসে রয়েছে। রাজা প্রজা বিভিন্ন লোকেরা বসে চাইছে, বিভিন্ন দেশ থেকে লোক আইছে। এই সময় মশায় মারছে খামড়। সুই যখন ঢুকাই দিছে মশায়, এ উঠতে একটা নাইচ দিছে, দিয়াইতে করে পাগলের মতো নাচতেছে আর ঘুরতেছে আর মাথার তাপাইছে। ঘটনা কিতা রে, ঘটনা কিতা, ঘটনা কিতা। কেউ মাথার তাপায়, কেউ তাতে কোনো কাম হইতেছে না। জিব্রাইলে তো কইছে আমি যে সময় কমু ফোন দিয়ে এই সময় ছাড়বে, এরা পর্যন্ত সুই ঢুকাই রাখ। এই পর্যন্ত নাচতেছে নাচতেছে, একজনে যা পায় তা দিয়ে তাপাইতেছে, কোনো খাবার। একজনে মারছে জুতা দা বাড়ি। কি করবো, যা পায় তা দিয়ে মারতে মারতে বুলে মেরেছে জুতা দা বাড়ি। যেই জুতা দা বাড়ি মারছে জিব্রাইলে কখন ছুটাইয়া দেয়, তো সুই ঠান্ডা বাইর করছে। তখন বেতা চাইরা দিছে। তখন এক গুড়াইয়া কয় কি দিয়া বাড়ি দিছ? তো স্যার মাফ করবেন আমারে, জানি আমার গলা থাকতো না, বুলে জুতা দা মারছি। কিথা দিয়া মারছে? জুতা দা মারছি স্যার, জুতা দা মারছি। আপনার এই অবস্থা দেখি আমরার তো ভিতরে ভানি নাই, কেমনে আপনারা বাঁচাম, তাই যেটা ভাই সেটা মারছি। বুলে জুতা দা বাড়ি ফিরে গেছে, এটা আপনার কপালের দোষ। কি এর দোষ? কিন্তু নমরুদ দেখো বেটা, এটা তো বড় কথা না, কিন্তু এটা তো বাড়ি দেওয়ার পরে যে বেতা চাইরা দিল, মূল ঘটনা কেন দেখা। জুতাটা তো নিয়ে জুতার মধ্যে যে এত গুণ আছে এটা তো আগে জানতাম না। জুতাটা বাইরে দি বেতা কমে জায়গা। তখন কতক্ষণ পরে আবার বৈঠক করছে, বইয়া কথা কথা হইতেছে। যখন বড় বড় কথা হয় তখন জিব্রাইল ফোন হয়ে বড় কথা হয়, আরেকটা মেরে দে, আরেকটা গুতা দে, আবার লাফানো শুরু করে। যা দিয়া বাইরে কোনো কাম না, ওই যে জুতা, জুতা রেডি, জুতা এমনি বাড়ি মারে, বেতা ছাইরা দেয়। আল্লাহ সিস্টেম করে, যখন একবার পুরা পাক্কা বুঝ জ্বালাইছে যে এই মেডিসিন ছাড়া আমার রোগ ভালো হইতো না, তখন জুতাটা কেন রাখে, লেখালেখি করতেছে বড় বড় ম্যাজিস্ট্রেটের সামনে। আটকা খামড় দেয়, বেতা ধরে জুতাটা টাস করে একটা বাড়ি মারে, বাড়ি মেরে তুই আবার লেখালেখি করে।
তো বিভিন্ন দেশ থেকে মানুষের কই আল্লাহ এটা বেজ্জিত এক প্রধানমন্ত্রী যদি বইয়ে জুতা দাবাই নিজের মাথা তো কিছুদিন পর্যন্ত এরকম ভাবে চাইতেছে, যত দিন যায় তত খালি খামুরের গতি বাড়ায়, তখন নিজে নিজে জুতা দাওতান করে বাইরে, জুতা দাওতান করে বাইরে, বাইরিতে বাড়িতে হাতও ব্যথা ধরে দিছে। আর কত বাইরি তো মানে একজন চাকরির জন্য নিয়োগ দিছে, নিয়োগ দিয়া দিছে সব জায়গায় যে বাদশার একান্ত কাছের একজন লোকের দরকার, মাসে এত টাকা বেতন, কাজ হইল জুতা দা বাইরে, কাজ কি জুতা দা বাইরে। আচ্ছা মনে করুন মেক্রুইন্নাতে আছে জার্মানি নাকি এর ফ্রান্সের মেক্রুইন্না, হে যদি আমার চাকরি দেয়, বলো আপনারা আমি এত 1000 টাকা দিব, শুধু জুতা দা আমারে বাইরিবেন। আমরা উনলে বললাম বলি রে টাকা লাগতো না, আমারে খালি অনুমতিটা দে, তোর কপালের মধ্যে আলে জুতা দা বাইরাম, টাকা লাগবো। তো ওই নমরুদ্দার আশেপাশে যে লোক এরাও তো বাড়ছাইতেছে যে আরে এরকম চাকরি একটা দরকার, অতদিন ধরে তো খাইতেছে, কি এর টাকা লাগবে, জুতা তাদের বাইরেতে পারবেন একটু বেশি। এখন একজনে কয় স্যার আমি চাকরিতে রাজি, কবে বেতন মন চাইলে দিয়ে না দিলে না, মনে হয় তোর তো জুতাটা বাইরে তার একটু বেশি, একটা জুতা একটা ধরাই দিছে না, টাইম মতো অর্ডার দিব, টাস করে বাড়ি মারবে। বা সেও প্রথম খুব আনন্দের সাথে হইলি বাড়ি মারছে, এইভাবে চলতেছে। কিন্তু একটা মানুষ বাড়িতে বাড়িতে নিজেরও বিরক্ত লেগে আছে। বিরক্ত তো লাগে, এটা তো ডিউটির কোনো আগাল মাতাল নাই, এটার কোনো সময় নির্ধারণ নাই। কারণ যে সময় খামর দিয়ে সময় জুতাতে বাড়িতে হয়, এখন বেচারার বাথরুম আছে, বেচারার খাওয়ান আছে, গোসল আছে, সব আছে, কিন্তু নমরুদ্দার হোটেলে কোনো আনা যাইতে না, বাড়িতে থাক। যে বেটা জুতাতে বাইরে পড়ছে মহা সমস্যা। প্রথম তো আনন্দে চাকরি লইছিলাম, তখন যে বাথরুমও ধরে হেরে জুতাতে বাইরে না বাথরুম করে, শেষে বিরক্ত হয়ে গেছে, ত্যক্ত হয়ে গেছে, চিন্তা করছে চাকরি ছাইরা দিল, গরদান চলে যাবে, চাকরি করলো আমি 2 দিন ঘুরে মরে যাবো না। হের একদিন আমার একদিন, যা করে আল্লাহ। একদিন চিন্তা করছে আজকে তোর শেষ দিন, তোর মেরে নিতাম, যা করে জুতার বদলে নিচে একটা মুগুর রাখছে, মুগুর তো চিনে, মুগুর রাখছে নিচে। যখন জুতাটা বাড়ি দেয়, ওই জুতা তো মুগুর দিয়া যতক্ষণ শরীরে শক্তি আছে, একটা বাড়ি মারছে, মাথা 2 ভাগ হয়ে গেছে। যখন 2 ভাগ হয়েছে, মশায় ছায়া দেয়, উপরে ছাদ নাই। মশা চিন্তা করছি এরকম একটা দুর্গন্ধযুক্ত পরিবেশে তো তখন যায় না, আমি যাইয়া জিব্রাইলে ফোন দিতেছি, কিতা করতাম, জিব্রাইলে তোর চাকরি শেষ, প্রতিবন্ধী মশা গেছে, নমরুদ্দার শেষ নেই, কথা হয় না। কিভাবে মারছে? জুতা বাইরে মারছে। বলুন আল্লাহ কি ছেড়ে দেয় না ছাড় দেয়? নমরুদ্দার নিজে নিজে খোদা দাবি করছে, আল্লাহ কিন্তু এর বড় ছাড় দিছে, করতে থাক। কিন্তু দেখা যায় আল্লাহরে মারতো তীর ভাড়ায়, শেষে আল্লাহ জুতা দা ফিটাইয়া বেজ্জতি করে মারছে। পৃথিবীর যারা ক্ষমতায় আছো, নমরুদের থেকে শিক্ষা গ্রহণ করো, ফেরাউনের থেকে শিক্ষা গ্রহণ করো। তোমাদের আগেও তারা ক্ষমতার অপব্যবহার করছে, তাদেরকে আল্লাহ জুতা দা ফিটাইয়া লামাইছে। এখনো যারা অপব্যবহার করো, জুতার বাড়ির জন্য অপেক্ষা করো। কথাগণ ঠিক নেই? যুবক ভাই, আল্লাহ বলেন আমি কাউকে ছেড়ে দেই না, বরং ছাড় দেই, কাউরে ছেড়ে দেই না। যুবক ভাই, রব্বে কারিম বলেন বান্দারে বানাইছি ইবাদতের জন্য, ইবাদত তুইয়া মন গড়া জিন্দেগি চালাস, ছাড় দেই কিন্তু বান্দা ছেড়ে দিব না। আমরাও কি ছেড়ে দিব? ছেড়ে দিবে না। আল্লাহ বলেন ফুজি দিলাম ব্যবসা করার জন্য, ফুজি দিলাম ব্যবসার জন্য। ফুজিটার নাম হলো হায়াত। হায়াতটা কিন্তু একেবারে সীমিত, মুনাফা কিন্তু অসীমের দরকার। কিন্তু যদি মুনাফা অসীম না হয় গো, তাহলে আল্লাহ বলেন বান্দা পরকালের গাঁটের মধ্যে আটকা পড়ে যাবি। প্রত্যেকটা মানুষের কাছ থেকে রব্বে কারিম আপনি আমার কাছ থেকে হিসাব নিবে। আল্লাহ কয় ছাড় দে, ছাইরা দে না, ভালোই জায়গা, ভালো হয়ে যা, আর না হয় ধ্বংস হয়ে যাবে।
ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংস হবি নিশ্চিন্তে থাক। কিন্তু 4টা কর্মসূচি যদি কেউ পালন করে তারা ধ্বংস হবে না, ধ্বংস হবে না। আল্লাহ 4টা কর্মসূচির কথা জানায়া দিছে। 1 নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলে হলো আল্লাহ জানে আমরা যারা বসছি, আমরা যারা চলাফেরা করি, আমরা সুরতে ইমানদার কিন্তু হাকিকতে আমরা বেঈমান হইয়া বইয়া রইছি। কোন কথায় ইমান যায়, কোন কথায় ইমান আসে আমরা জানি না। সকালে আমরা মুমিন, বিকালে আমরা বেঈমান। হায়রে অনেক মানুষ জানে না ইমান কারে কয়, এটাও জানে না। ইমান যে কারে কয় সেটাও জানে না। বাস্তব না বাস্তব? যুবক ভাই, ইমান বড় মূল্যবান একটা সম্পদ। তাই ইমানদারকে আল্লাহ ওয়াজ করে ইমানদার হ। কারণ টুপি, দাড়ি, হ্যাঁ, লম্বা পাঞ্জাবি, এটা দেখলে ইমানদার কথা হয় না। অনেক ইয়াহুদিরা দেখলে আপনি বুঝবেন যে বড় বড় মাদ্রাসা সেগুলো দিস। ইয়াহুদির বাচ্চারাও দাঁড়িয়ে রাখে, এরাও দেখবেন উদ্দু ছোট একটা টুপি কেন লাগাইতে রাখে। শয়তানের বাচ্চাগুলি টুপি একটা লাগাইতে রাখে। লেবাস দেখলো কি ইমানদার বলা যাব? হ্যাঁ, কথা দিয়ে কই না। লেবাস দেখলি কিন্তু ইমানদার বলা যাবে না। রাসূলের যুগে একজন বেঈমানের নাম ছিল, সবচেয়ে বড় মুনাফিক ছিল, মুনাফিকের লিডার ছিল। এর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই সূরা কিন্তু রাসূলের পিছনে নামাজ পড়তো। কথা বুঝতেছে? হাবিব কিবরিয়ার পিছনে নামাজ পড়তো গো, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর পিছনে। নবীর যেমন দাড়ি হেরো এরম দাড়ি, নবীর যেমন মাথায় টুপি পাগড়ি হেরো পাগড়ি আছে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাবিব এই নেন মুনাফিকের লিস্টি দিলাম। মুনাফিকের লিস্টি কুইলা দেখে সর্বপ্রথম যার নাম, সে নবীর পিছনে নামাজ পড়ে। কেমনে বুঝবে কোনটা মুমিন কোনটা মুনাফিক? কথা কই না দি। ওয়াজও যারা আইছে সবাই কি ইমানদার? সুরতে ইমানদার। কোন কথার কারণে, কোন গুনার কারণে, কোন পাপের কারণে ইমান চলে গেছে আমরা জানি না। তাই একমাত্র ইমান আনবো কার উপরে? আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা। কি দাও আওয়াজ কম করে, মজা লাগে না? না নাচলে মজা লাগবো? ওইটা নাচ দিতাম, নাচানাচি ভালো লাগে না আপনারা? আপনারা তো তাল উঠবো নাচলে। কথাগুলি স্মরণ করেন, দিলের কান লাগায় শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। না আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমরা যদি মাথা নত করতে হয় কার কাছে করব? জোরে কন। সেজদা দিব কার কাছে? আমার জীবনের যা কিছু সব কার জন্য? নামাজ কার জন্য? রোজা, হজ, যাকাত কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন,
লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু তোমারই জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন নামাজ কার জন্য? নামাজ আল্লাহর জন্য। আমার মাথাটা, এই যে কপালটা, এটাও আল্লাহর জন্য। আল্লাহ সারা কারো কাছে মাথা নত করা যাবে না। কথা কইনা দি, আওয়াজে বোঝা যায় কিছু কিছু হয়, লক্ষণ তো আমি জানি। ভালো করে শুনবেন, এই আশিকে রাসূলরা, আপনারা তো আশিকে রাসূলের খুব কাছাকাছি আছেন। আশিকে রাসূলরা বালা কইরা শুনেন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা শিরিক। নত করবেন তো ঈমান চলে যাবে। কথা হয় না? সাবধান, মাথা নত করা যাবে না, মাথা নত করা যাবে না। একমাত্র কপালটা বানাইছে আল্লাহর জন্য। এই কপাল জাগায় বেজাগায় টেকানো যাবে না। মাজারও গিয়ে মাইরা দিলেন, বাবার কাছে গিয়ে মাইরা দিলেন, ল্যাংটার কাছেও মারলেন, জড়ার কাছেও মারলেন, যেখানে মনে চায় এখানে মাথা ঢুকাইয়া দিলেন। জাগায় বেজাগায় সব জায়গায় মাথা টেকাইলে ইমান থাকবো? ইমান গাঁটলিয়ে বাঁধবো? বাস্তব না বাস্তব? আমি নিজের চোখকে দেখছি, এই জন্য বলি। কেল্লাসার মাজারও আমি অনেকবার গেছি, একবার না অনেকবার গেছি। হবেন কেমনে? আমি ওর সময় সাথ করতাম, 2 দিন পরে পরে বৃহস্পতিবার এলে বাল্লা দিয়ে দৌড় দিতাম। ছোটো মানুষ তো এই সময়, বৃহস্পতিবার এলে আবির সপ্তাহ থেকে বাড়ি, আর বাল্লা দিয়ে দৌড় দিতাম খরমপুর মাজারে। খরমপুর মাজারে গিয়া দেখতাম এই যে সেজদা দেওয়া শুরু হইতো। কদিন আগেও ঘুরেছে, আমি তো সময় মুখ বাইন্দা যায়। আমার যদি চিনে তো ভয় আছে, এখানে গিয়ে সেজদা চলে। ইমান থাকবো? ইমান থাকবো নি? আবার কিছু লোকরে দেখি ওই সেজদা মজা দিয়ে এবারে ফিচ্ছাইয়া বাইরে, মানে সামনাসামনি বাইরে না, কিরে ফিসন দিয়ে বাইরস করে। বাবারে ফিস দিয়া যাওয়ান যায় না। এই সময় জুতা দা বাইরাইয়া কপালের সারা মারা ফাড়াইলাম দরকার আছে। আল্লাহর রাসূল রে সামনেতে সাহাবায়ে কেরাম আসছে আর গেছে। এই সময় সামনাসামনি কোনো সাহাবায়ে গেছে যে হুজুর আল্লাহ রাসূলের ফিস দেওয়ান যেত না? কথা কই না দি। মদিনা এত বড় রাসূলের রওজা, কোনো মানুষ কি ফিস দিয়া যায় না? যায়, সামন দিয়া কেউ যায় না। এরা বলে ফিস দিয়া, বলে বাবারে ফিস দেওয়ান যেত না। তোর বাবা কি রাসূলের চেয়ে বড় গেছে? পৃথিবীর সবচেয়ে বড় মাজার হলো মদিনা শরীফে, ঠিক কিনা? এরা নিয়ম বাইর করে, এইভাবে মুখ দিয়া দিয়া দিয়ে দিয়ে ফিচ্ছে ফিচ্ছে বাইরে। দেখছেন কিনা জানি, আমি দেখছি ফিচ্ছে বাইরে। এর উদ্দেশ্য ছিল বাবারে ফিস দেওয়ান যায় না। তোর বাবারে ভালো ঠাড়া পড়ছে, ফিস দিয়ে বাড়িতে না গেলে ঠাড়া পড়বনি তোর উপরে। তোরে কি ফিস হিসাবে হয়ে গেছি তা করতে? অনেক মাজারগুলি ছিল, ফিরগুলি ছিল ভালো, অনেক মাজারের অলি আসলে অলি ছিল এরকম, কিন্তু এই ভণ্ডামি কইরা মাজারগুলিরে দিছে ধ্বংস বানায়। কেল্লাসা যতটুক জানি, আমি জানি না, যতটুক শুনছি উনি ভালোই ছিল, নাম হয়েছে কেল্লা। কিন্তু আমরা যে সমস্ত কাজ গিয়া যা শুরু করছি, একবারে নাফাক বানায় তো রাখছে। ওইখানটা সাইডে ফাইডে আখামও চলে, কারণ আখাওরা তো আমার নিজস্ব বক্তবিন্দু আছে, বাড়ি আছে, যাদের স্থানীয় লোক, এদের সাথেও কথা বলছে, ভাই আখাময় আখাম একের এইভাবে বলছে আখাময়। আমি বাস্তা করলে এই তো তখন ছিলাম না, আরে আরো কত তখন ভাই তার ব্যাঙ্গে কেমন কইতাম, আল্লাহর ওলি কি হয়ে গেছে তোরা ইতা করতে? ওলিরে নাফাক করছ না তোরা, তোরার উপরে আরো ঠাড়া পড়ব। আহা, আমরা ওলিদের বিরুদ্ধে না। এই দেশ ইসলাম প্রচার করছে একমাত্র ওলি আল্লাহরা, এটা অস্বীকার করতে পারবেন না আপনি। শাহজালাল এই দেশে আসার পরে ইসলাম এর দাওয়াত প্রচার হয়েছে। শাহজালাল তো একবার নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। উনি তো এই দেশে আসে না ডাইলে চাইলে খিচুড়ি বানাইবার লেগে, ডাইলে চাইলে খিচুড়ি বানাবে লাইছে না, মানুষকে দিন শিখানোর জন্য আসছে। উনি কয়ে গেছেন বেলা মন লেগে গাঞ্জা খাইস, হয়ে গেছে সিদ্ধি ছাড়া বাবুডে না, সিদ্ধি হেলে বাবুডে।
যাকে উড়ে আকাশ জুড়ে, যাকে উড়ে আকাশ জুড়ে, দেখতে কি সুন্দর বাবাজি, জালালি কই তোর বাবাজি। কি গান গায়! আরে এখন আমার কথা হলো, এই কপাল খার জন্য কোনোদিন মাজার গেছে দিবে কোনো বাবার দরবার জড়া ল্যাংটার কাছে? যদি কোনগুলো যদি প্রমাণ দেন, কয়টা প্রমাণ নেবেন? সব প্রমাণ মোবাইলে রাখিয়ে আবার ওয়াজ করি। কারণ কোন সময় যদি কত প্রমাণ দেন, তেরে যেন জুতা দেখা বাড়িতে পারি, এলে প্রমাণ রাখছি। কত মহিলা গিয়া সেজদা দিতেছে, আমি নিজে দেখছি সেজদা দিতেছে। এরপরে এইভাবে ইতাইতা করে, ইতাইতা কে ইতা করবে? আহা, মুসলমানের ধর্মটারে এরা দিছে 12টা বাজে ইতা করা শুরু করছে। আর এগুলাকে কিছু সাপোর্ট দেয়, কিছু গাঞ্জা খুর মার্কা লোক কিছু সাপোর্ট দেয়, সাপোর্ট দেয় এগুলারে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমি আবারও বলছি, আমরা অলির বিরুদ্ধে নয়, আমরা তোদের ভণ্ডামির বিরুদ্ধে। তারা যে ভণ্ডামি কলাস, এই ভণ্ডামির বিরুদ্ধে আমরা। কোন অলিরা কইয়া গেছে না ইয়া হামকু হামকু তোরা খরচ করে। মাজার গুলিরে বানাইছে পুরো একটা ব্যবসা, পুরা ব্যবসা। বাস্তব না বাস্তব? পুরা ব্যবসা বানাইছে। আপনারা অনেকে রাগ করতেছেন কারণ এইগুলার বক্ত আপনারা আমি জানি, কিন্তু আমার যুক্তি দিয়া বুঝান, আমার যুক্তি দিয়া বুঝান। মসজিদও 5 টাকা দিলে এটা মসজিদের উন্নয়নের কাজে লাগবে। মাদ্রাসা দিলে শিক্ষক, মাদ্রাসার টাইলস, মাদ্রাসার বিল্ডিং এর কাজে লাগবে। মাজারে যে আপনি নিয়ে দিচ্ছেন কোন কাজে লাগবে? এখন আমার তে শুনেন, মাজারের কিন্তু একটা খাদেম গোষ্ঠী আছে, আসেনি? এই খাদেম গোষ্ঠীগুলা দেখবেন কোটি কোটি টাকার মালিক। আপনি হয়তো বা সরল মনা মুসলমান 10টা টাকা মাজারে দিচ্ছেন, চিন্তা করছেন যে সোয়াব হইল, দেয় তো সোয়াবের উদ্দেশ্য, কিন্তু টাকা গেছে খাদেমের পকেট। এই শালা খাইয়া গাওয়া ব্যাঙের মতো ভেট বানাইছে, ঢাকায় গিয়া বাড়ি ঘরে দাড়ির বংশ নেয় খাদেমের গোষ্ঠীর। টেকা যে দিলেন, ওলি তো খবর থেকে টেকা ঠান্ডা নিত না, নিব গা নেয় কাটা খাদেম, নেয় কাটা খাদেম। আরে ভাই আর কেমনে বুঝাইতাম? এরপর তো আমার বিরোধিতা করে। আমি তো অলির বিরুদ্ধে নয়, খাদেমরা খাওয়াইয়া ফের গামলা বানাইতেছেন। এখন খাদ্য লই এমনি খাদ্য নিলে ফের টুকাইয়া বানায়, এমন খাওয়ানি খাওয়াইছে। মসজিদও দেন কাজে লাগবো, মাদ্রাসা দেন কাজে লাগবে। অথবা নিজে 10টা টাকা খান সব হইব, তো নিজের শরীরটা দিচ্ছেন, আরেকবার খাওয়াইতাম কেন? আল্লাহর ওলি যদি খাইতো তাও মনটারে বুঝাইতাম, এটা খা দেবে কথা হয় না। আমার কথা যদি বিশ্বাস না করে, আজকে তো কেল্লাসার দরবারের কাছাকাছি, ওইখানকার মানুষটি জিগাই না রে হইব বলে, হয় এখানে একটা খাদিম গোষ্ঠী আছে। কয়েক বছর পরে পরে একটা ডাক হয়, ডাক হয়নি? এটা কি ব্যবসার জায়গা? মাজার কি ব্যবসার জায়গা? এইটা করলে একটি সমস্যা, কথা হয় না। আর জায়গায় জায়গায় লাল নিশান উড়াইয়া এই শুরু করে দিছে। বাবারে অলির বিরুদ্ধে নয়, জায়গায় জায়গায় লাল নিশান কেন উড়ায়? এটা ব্যবসা বানাইছে, খাদেমরা ব্যবসা বানাইছে, কথা এখন ঠিক নেই। ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা, ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা। বুকা সুকা মানুষ দইরা, বুকা সুকা মানুষ দইরা, পুঞ্জি চারা মাল কামায়। ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা, ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা। আজকের থেকে স্পষ্ট কথা, আমরা কোন অলির বিরুদ্ধে, সব অলিরাই যারা হকের পক্ষে আছে এরা সত্য, বাকি যারা ব্যবসা সুরত করছে এদের বিরুদ্ধে। বাস্তব না বাস্তব? সম্মানিত শুধু আজকের পর থেকে আমরা স্পষ্ট, মাথা একমাত্র কার জন্য সেজদা দিব? কার কাছে? আল্লাহর জন্য শুধু মাথা। এই মাথা কোথাও টেকাইলে ইমান শেষ। আল্লাহ বলেন 4টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচি হলো ইমান। ইমান বলতে আমরা এতক্ষণ বুঝাইছি যে ইমান কেমনে যায় কেমনে আয়, কথা বোঝাইতে পারছি?
ইমান কেমনে যায় জানি না। অনেক সময়ের জন্য আল্লাহ ইমানদার কি বলে, ইমান আনতে হবে। সর্বপ্রথম 4টা কর্মসূচির মধ্যে ইমান। ইমান বড় দামি জিনিস। জীবন চলে গেলে জীবন পাবি পরকালে, কিন্তু ইমান চলে গেলে ইমান পাবি না পরকালে। যদি জীবনটা চলে যায় পরকালে আল্লাহ জীবন দিয়া জান্নাতে রাখবে, কিন্তু ইমান চলে গেলে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক নেই? এই জন্য 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ইমান, 1 নাম্বার ইমান। 2 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার হলো নেক আমল। বলুন নেক আমলের দরকার আছে? কথা কয় না? নেক আমলের প্রয়োজন আছে গো। নেক আমলের প্রতিযোগিতার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মানুষগুলি এখন গুনাহের প্রতিযোগিতা। যেখানে গুনাহ মানুষ সেখানে যায়, যেখানে নেকি সেখানে যায় না। আল্লাহ না করুক আজকে যদি আমি আশরাফি নাইয়া মমতাজা পাইতো, কিতা বুঝুন? ওই যে বিদ্যুৎ দেবেছে ওই মমতাজা পা, কথা হয় না? ফেরিওয়ালা ফেরিওয়ালা আফা যদি আইতো মানুষ জায়গা দিতে পারতে। হ্যাঁ, 500 টাকার টিকিট দিয়ে আমরা জায়গা পাইতেন না। ওই এলাকার বুড়াটি হইলে সেটটা আমার সামনে রাখিস। বাস্তব না বাস্তব? কিন্তু এখানে মাহফিল মানুষ নাই, কারণ মানুষ গুনাহের প্রতিযোগিতা। হ্যাঁ, নেকের প্রতিযোগিতায় মানুষ পাওয়া যায় না রে, নেকের প্রতিযোগিতায় মানুষ পাওয়া যায় না। যুবক ভাইরা আমার, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমি জানি এখানে কোন দলের মানুষ। এরপরও বলতেছি, একটা কত মন গড়া বলি নাই, যা এতক্ষণ বলছি এটাও সঠিক কথা বলছি। কারণ এই মাথা আল্লাহর জন্য, কোনো ফিরের জন্য নয়, কোনো দরগার জন্য নয়, কোনো বাজারের জন্য নয়, একমাত্র খোদার কাছে মাথা নত করবো, ঠিক কিনা? এই ইমান। 2 নাম্বার নেক আমল। নেক আমল হলো সব সময় নেক পরিবেশে থাকা, যেখানে কোরআনের কথা হয় সেখানে যাওয়া, যেখানে গান বাজনা হয় সেখানে মুসলমান যেতে পারে না, কথা হয় না? যেখানে গাঞ্জা টানা হয়, সিদ্ধি টানা হয়, সেখানে মুসলমান যেতে পারে না, কথা হয় না দি? মুসলমান যাবে যেখানে কোরআনের কথা চলবে, যেখানে দ্বীনি পরিবেশ আছে সেখানে যাবে। নেক আমল করতে হবে, কারণ 4 নাম্বারের মধ্যে 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল। 2 নাম্বার কি? আরো জোরে, নেক আমল। নেক আমল 2 নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার হলো নেক আমল। আজকের থেকে ওয়াদা করব, নেক আমলের দরকার আসেনি। যুবক ভাই, কথাগুলি আমার আর বেশি নয়, আর 5-10টা মিনিট সময় নিতেছি, একটু মনোযোগ দিয়া শোনেন। লম্বা করব না, 5-10 মিনিটের ভিতরে ছেড়ে দিব, কিন্তু কথাগুলি নোট করে রাখেন। আমার কথা না, রব্বে কারীম কোরআনে বলেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ নিজে কসম করছে, নিজে কসম কইরা কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব ধ্বংস, পৃথিবীর সব ধ্বংস, সব মানুষ ধ্বংস। আল্লাহ যদি বলে পৃথিবীর সব মানুষ ধ্বংস রে, তাহলে বাঁচার উপায় আছে, কিন্তু অপশন রাখছে কয়টা? কথা বল না, 4 অপশন রাখছে। একটা হলো ইমান, 2 নাম্বার হলো নেক আমল। এই 4টা অপশন যারা মানবে তারা জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ ধ্বংস করবে না। তাহলে আমরা শুনলাম 2টা, 1 নাম্বার ইমান, 2 নাম্বার নেক আমল, 2 নাম্বার নেক আমল। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন 3 নাম্বার হলো বান্দা শুন, 3 নাম্বার হলো হক কথা বলতে হবে। 3 নাম্বার কি? আরো জোরে। 3 নাম্বার হলো হক কথা, হক কথা, হক কথা বলা দরকার। আমরা মনে করি হক কথা তো হুজুররা কইব, হক কথা তো ইমাম সাহেবরা কইব, হক কথা তো খতিব সাহেবরা কইব। আল্লাহ কি ইমাম আর খতিবরে বাইটা দিছে? কথা কই না দি? আল্লাহ বলেন কর্মসূচি 4টা, সমস্ত মুসলমান নর নারীর উপরে 4টা কর্মসূচি। 4টা কর্মসূচির মধ্যে 3 নাম্বার হলো হক কথা। হক কথা কিন্তু এটা করল্লার চেয়েও তিতা। করল্লার দুষ খাইছিনি, যেমন তিতা হক কথা তেমন তিতা। হক কথা কিন্তু সবার কাছে ভালো লাগে না। আমি জানি আমার ওয়াজ করলে এখানে প্যান্ডেলের অর্ধেক মানুষ হয়তো বা বেজার হয়ে গেছে, কিন্তু আল্লাহ কইছে হক কথা খ, তাই হক কথা হয়েছে।
চারটা কর্মসূচির মধ্যে 3 নাম্বার কি? হক কথা। আমার বলতে হবে, এখন আল্লাহ কয়ে দিছে, হ্যাঁ হক কথা বলতে হবে। বলছে তোমার যদি বিপদ আসে, তোমার উপরে পরীক্ষা আছে, তারপরে হক কথা বলা ছাড়বা না। তাই এটা শুধু ইমাম বক্তাদের জন্য নয় গো, প্রত্যেকটা মানুষের জন্য। যেখানে অন্যায় হয় সেখানেই প্রতিবাদ করা, হকের আওয়াজ তুলে ধরা, ঠিক কিনা? সব জায়গায় আপনার হুঙ্কার চলবে। গ্রামের একজন সাধারণ মানুষ হলো, আপনার সামনে যদি কোনো খারাপ কাজ হয়, সেখানে দাঁড়িয়ে বক্তব্য দিবেন যে আমি বেঁচে থাকতে খারাপ কাজ করতে দিব না। এটারই হক কথা বলেন। আপনি যদি 4টা কর্মসূচির মধ্যে একটা না মানেন, নির্ঘাত জাহান্নামী, নির্ঘাত আপনি ধ্বংস, কারণ আল্লাহ নিজে করছে। 4 কর্মসূচি দিল, 3 নাম্বার হলো হক কথা। হক কথা আজকে হক কথা বলবেন তো, কথা হয় না। 4 নাম্বার হলো 4 নাম্বার হলো ধৈর্য। 4 নাম্বার কি? বিরক্ত লাগতেছে আপনারা? আপনার আওয়াজে হয় আপনারা ক্লান্ত হয়ে গেছেন না। 4 নাম্বার হলো ধৈর্য। 4 নাম্বার কি? 4 নাম্বার ধৈর্য, মানে সবর, ধৈর্য লাগবে। 4 নাম্বার ধৈর্য, সবর করতে হবে, সবর করতে হবে। কারণ যদি আপনার ধৈর্য না থাকে, ঈমান রাখতে পারবেন না। ঈমানের জন্য ধৈর্য লাগবে, কারণ ঈমান রাখতে গেলে পরীক্ষা আসবে, কথা হয় না? ফিলিস্তিনের উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে। মার সামনে সন্তানকে গুলি করে মারতেছে, হায়রে বাবার সামনে সন্তানকে গুলি করে মারতেছে। মা সন্তানের লাশ বহন করে গুরুস্থানে নিয়ে যায়। চোখের সামনে মার সামনে সন্তান মারা, সন্তানের সামনে মাকে পাখির মতো গুলি করে মারতেছে। ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে রে মুসলমান। তাই ইমানের পরীক্ষা চলাকালীন অবস্থায় ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য ধারণ করতে হবে। যার ধৈর্য আছে তার ইমান আছে, যার ধৈর্য আছে তার মধ্যে নেকামল আছে। নেকামল করতে গেলেও ধৈর্য লাগে। এবার হক কথা বলতে গেলেও ধৈর্য লাগে, কথা হয় না? হক কথা বললে আপনার উপরে বিভিন্ন জায়গার থেকে তুফান আসবে, বিভিন্ন কথা আপনার শুনতে হবে, হয়তো বা খাসার ভিতরে থাকতে হবে, কিন্তু আপনি ধৈর্য ধারণ করতে হবে, কথা হয় না? 4 কাজ যারা করবে, আল্লাহর নবী বলেন 4 কাজ যারা করবে, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব ধ্বংস, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন 4টা কর্মসূচি যারা পালন করবে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব না। কারা কারা 4 কর্মসূচি পালন করবেন? হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। বলেন 4 কর্মসূচি কারা পালন করবেন? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য। 4 নাম্বার ধৈর্য। মাশাআল্লাহ, আত্মা আপনারা 4টা কর্মসূচি পালন করবেন। যদি পালন করেন, মাহফিল ওয়ালারাও সাকসেস, বক্তাও সাকসেস, ঠিক নেই? এই মানুষের মধ্যে যদি একজনও 4টা কর্মসূচি পালন করে, আমি আশরাফির জিন্দেগি ধন্য হয়ে যাব, ঠিক নেই? একজনও যদি মানে, সম্মানিত শুধু আপনারা এতক্ষণ সময় ধৈর্য ধারণ করে বসে রয়েছেন। আমি আপনাদের সামনে যতটুকু পারছি 4টা কর্মসূচি আপনাদের কাছে দিয়া গেছি। শেষ কথা হলো, মোনাজাতের আগে, এটাও তো ব্রাহ্মণবাড়িয়া জেলা পড়ছে, আমার একটা বিষয় প্রত্যেক জায়গায় এখন বলতেছি, এটা হলো আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার এলাকায় চালু হয়েছে। আমার মাদ্রাসায় ভর্তি চলতেছে। যদি কারো মানে ছাত্র ভর্তি করার ইচ্ছুক থাকেন, আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ অলরেডি কমপ্লিট। যদিও এটার ইতিহাস আছে মাদ্রাসার পিছনে, বহু কিছু কইরা এরপরে মাদ্রাসা দাঁড় করাইছি। অনলি 2-3 মাসের ভিতরে আল্লাহ তাআলা ফুল কমপ্লিট করাইছে। তো মাদ্রাসা হয় 10-এর সাহায্য নিয়া, কিন্তু আমার বিপদও বইরা পড়তেছি একা। এরপরও বিশাল লম্বা বিল্ডিং হয়েছে, প্রায় 90 হাত হইব বললে। এর মধ্যে আবার আরেক বিল্ডিং এর কাজ ধরে দিচ্ছি কালকের থেকে। মোট কথা হলো, খুব দ্রুত এই মাদ্রাসাটা একটা ভালো অবস্থানের জন্য আল্লাহ নিয়ে যায়, দোয়া করবেন। পারবেন নি? বহু যুদ্ধের